Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমার বাড়িতে আজকে সেকেন্ড দিন মানে আজকে জামাই ষষ্ঠীর পরের দিন। আমি এখন ঘুম থেকে উঠে স্নান করতে যাব। আগে ভীষণ গরম হচ্ছে, তো এই কাফতানটা পরবো, পরে তারপর এসে আমি রান্নাঘরে যাব। টুকটাক কিছু রান্নাবান্না করার আছে। তো সত্যি কথা বলতে কি রান্নাবান্না করার ইচ্ছাই নেই, কারণ জিজু আসেনি, দিদি আসেনি, গুল্লু বাবার নেই, ভালোই লাগছে না। আমি আরও বোর হয়ে যাচ্ছি। তো মা অনেক কিছুই এনেছে, পাবদা, ইলিশ, কাতলা, চিংড়ি, মাটন, সব কিছুই এনেছে জামাইদের জন্য। বাট একজন জামাই এসছে, তো টুকটাক যা যা রান্না করব জিজুর জন্য রেখে দেবো, কালকে পাঠিয়ে দেবো। কালকে দিদিকে আসতে বলেছি একটার ফাঁকে। তো শুভ এখন ব্রেকফাস্ট করে যাবে গুল্লু বাবানকে একটু আনতে, কারণ একদম ভাল লাগছে না ওদেরকে ছাড়া, বাড়ি পুরো ফাঁকা। আর যেহেতু ওরা বাচ্চা না, ওদেরকে ছাড়া কিছু খেতেও ইচ্ছা করছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন যাব, স্নানে যাব, স্নান করে দেন এই কাফতানটা পরে আমি রান্না করতে যাবো। আর তোমাদেরকে আগের পার্টে দেখালাম না যে মায়ের আর দিদির জন্য দুটো জুয়েলারি নিয়েছিলাম, তো সেটা আমি এখন তোমাদেরকে দেখাই। উল্টেই গেল। এই যে এই একটা জুয়েলারি, এটা হার, সুন্দর না? এটার ডিজাইনটা এরকম, এটার সাথে ইয়াররিংসও আছে। এই যে এটা একটা, আর এটা একটা। যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে, কার কোনটা পছন্দ হবে আমি জানি না। তো মেবি দিদি হয়তো এটা নিতে পারে, বা দিদি এটাও নিতে পারে। তখন মা জামাইয়ের জন্য লুচি বানাচ্ছে। লুচি আর কি বানিয়েছ? লুচি আর কুমড়োর তরকারি। আমি যা স্নান করে আসলাম, আর শুভ খেয়ে নিয়ে যাবে দিদির বাড়ি। এই যে দেখো, অ্যান্ড শাশুড়ি লুচি ভাজছে ফুলকো ফুলকো, আর জামাইকে দেবো। দেখো আলাদাই মজা। এসব দেখা যাচ্ছে, কারণ বসে চা খাচ্ছি আমি এখন। মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখানে সব জামাইবাবুর জন্য সব গুছিয়ে দেওয়া হয়েছে, শুভ দিদির বাড়ি যাবে বলে। সব মিষ্টি, দই, যা যা ছিল, মাছ মাংস কালকে রান্না হবে, দিদি আসবে তখন নিয়ে যাবে। এখন আমি মশলা টশলা সব করে রেখেছি। তো এই আকাশের ওয়েদার দেখেছো? এই এই আকাশের ওয়েদারটা দেখো, মেঘলা। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসো বাচ্চা দুটোকে নিয়ে। আবার দেখো দেখো, ভাই শ্বশুর বাড়ি হতো ऐसा, বাস ऐसा मस्त। আমিও মজা করি আমার শ্বশুর বাড়িতে, ফালতু তো বলে লাভ নেই। আমার শ্বশুর বাড়িতে আমিও মজাই করি। মানে টুকটাক সকালবেলা একটু তাড়া থাকে, আর যেটুকু তাড়া থাকে আমার নিজের থাকে, মানে আমার নিজের এডিটিং থাকে, ব্লগ থাকে, শ্যুট থাকে, এইসব। তো আমি এখানে সবার ফার্স্টেই সর্ষে ইলিশটা বসিয়েছি। সর্ষে ইলিশটা একদম নর্মালভাবে করেছি, কোনো কালো জিরে ফোড়ন টোড়ন দিইনি, শুধু সর্ষে পোস্ত বেটে আমি জাস্ট কড়াতে তেল দিয়ে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মাছটাকে দিয়ে এখন 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। তারপরে বাদবাকি কিছু, এটা থেকে আগে জলটা বের হোক, তারপর আমি এর মধ্যে জল অ্যাড করবো, আগে আমি জল দেবো না। আর আমি বেশিরভাগ রান্না অতনুর রান্নাঘর থেকে কপি করি, আমার খুব ভাল লাগে ওনার রান্নাটা। উনি রিসেন্টলি নাকি রেস্টুরেন্টও ওপেন করেছে ব্যারাকপুরে।
যদি কখনো পসিবল হয় নিশ্চয়ই যাবো, আমার খুব ভালো লাগে। বেশিরভাগ রান্নাই আমি জানি যে টেস্ট যদি খুব ভালো আনতে হয় তাহলে ওনার রান্নাটাই আমি ফলো করি। তো 5 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম মানে ইলিশ মাছটা ওই পোস্ত আর সর্ষের মধ্যে। 5 মিনিট ঢেকে রাখার পর এখন আমি জলটা দেব। আর এরপর না বেশি না নাড়াই ভালো, কারণ মাছটা যেহেতু নরম থাকে, আমি কাঁচা মাছ দিয়েছি তো মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো ওই জন্য আমি বেশি মাছটাকে নাড়াচাড়া করবো না। জাস্ট মিডল থেকে গুলিয়ে দেবো মশলাটা। মাছ খুব একটা বেশি নাড়াচাড়া না করাই বেটার। মাছের মতো হোক। এবার আঁচটা একটু ধরে দিব। এই একটু পরে আমি লবণটা চেক করবো। বাইরে মেঘ করেছে, আকাশ যাচ্ছে, শুভ বেরোলো গুল্লু বাবানকে আনতে। এই ওয়েদারে আমার একটু চিন্তা হচ্ছে। বাইরে খুব হাওয়া দিচ্ছে, মা গেল ছাদে জামা কাপড় আনতে। আর আমার এই হাত ধোয়া স্বভাব, এটা কখনো যাবে না। কতবার যে আমি হাত ধুই রান্না করতে করতে। তার এখন অনেকগুলো রান্না বাকি, করতে করতে অনেক বেলাই হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করছি। এখানে দই কাতলা করব। কাতলা মাছটাকে আমি এখন রিফাইন তেল, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করছি। তো রিফাইন তেলটা এখন মাখাবো মাছে ভালো করে। আমি ফোনও করতে পারছি না, রাস্তায় কোথায় আছে। একবার ভাবলো যেহেতু বাইক নিয়ে গেছেন, ফোন করবো কোথায় কি আছে। আমি বলে দিয়েছি যে দাঁড়াতে। এনেছো জামা কাপড়? ঠিক আছে, কাজ আছে যখন তাহলে বাদ দাও। ঠিক আছে, হুম 1.5 কেজি নাও। এই যে আমার সর্ষে ইলিশ মোটামুটি ফুটছে, এই যে দেখতেই পাচ্ছ, টেস্টটা ভালোই হয়েছে। তো রান্না করতে করতে এখন একটু লুচি আর তরকারি খাচ্ছি। শুভর থালাতেই নিয়ে নিয়েছি আমি। আমাকে বললাম অন্য আর কিছু দিতে হবে না, ওর থালাতেই আমাকে দিলাম। শাড়িটা আবার থালা ইয়ে করছে। তো বেগুন ভাজা হয়ে গেছে, আর এখন আমি পাবদা মাছটা করব, কারণ মা অনেক রকম মাছ এনেছে। তো মায়ের ইচ্ছা সমস্ত রকম মাছ জামাইকে খেতে দেবে। এখন ভাবছি যেহেতু সর্ষে ইলিশে আমি কালো জিরে দিইনি, তো পাবদার ঝালে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। আর এখানে আলাদা করে সর্ষে পোস্ত আমি বেটে রেখেছি, ওর মধ্যে আমি হলুদটা মিক্স করে নিচ্ছি, কালারটা ভালো আসবে। এটা আমি এখন দিয়ে দেবো। আর শুভরা বেরিয়েছে, আসছে। শুভ নাকি যাওয়ার সময় ভিজে গেছে, তো দিদির বাড়ি থেকে আবার একটু জামা চেঞ্জ করে নিয়েছে। একটু ভাজা ভাজা হলে তারপর এটা ধুয়ে জলটা দেবো। নামাক কি বলো? ওই দেখো, কেন তোমাকে আমি বলেছিলাম না এক জায়গায় দাঁড়াবে? একটুখানি ভিজেছিলাম। ওই দেখো কারা এসছে।
আমি জানি। তারপর একটা ফোন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। ও তুমি এই শার্টটা পরেছো? এটা তো নতুন শার্ট। হ্যাঁ দিদি বললো। এটা ষোলোটার নাকি হয় না, 16টারই এগুলো। আমার হয়ে গেল। সার্ফের জল আছে? মা একটু সার্ফ দাও তো। কেন থাকবে না? আমরা কি জামা কাপড় কাচি না নাকি? হ্যাঁ লিকুইড দাও, লিকুইড দাও। প্যান্টটা এসে মধ্যে না একটু পানা লেগে গেছে। তো পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আবার একটু ফুটুক। তো পাবদা মাছের ঝালে না একটু ধনেপাতা হলে ভালো হয়। বাগানে আসলাম, আমাদের এখানে দিশি ধনেপাতা আছে। জানি না তোমরা দেখেছো কিনা, আমাদের বাড়ির উঠানে ছিল। তো মাকে আমি বললাম যে দিশি ধনেপাতা আছে না, কারণ বাড়িতে নেই, এখন এটাই দিই। নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো আমি দেখছি 2-3টে গাছ রয়েছে, এখানে একটা ঝাড় রয়েছে, এখানে এটা হচ্ছে দিশি ধনেপাতা। একটা দুটো পাতা আমি ছিঁড়ে নেবো, হালকা একটা ফ্লেভার পাওয়া যায়। এদিক ওদিক 3-4টে গাছ আছে। এখনো লুচি খাচ্ছিস? ভাত কিসে করবি বলতো? বড় ডেস্ক কি তো বলতে পারবি? 1.5 কেজি চাল। এখন আমি দই কাতলাটা বসাবো, হয়ে গেলে শুধু মাংস আর ভাত। আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যাবে। দই কাতলাতে সবার ফার্স্টে আমি পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দেবো, তারপরে কাজু, পোস্ত, একটু চার মগজ হলে ভালো হয়, আর হচ্ছে ইয়ে হলে ভালো হয়, তিল বাটা। বাট সাদা তিল নেই এই বাড়িতে, তাই যা আছে সেটা দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। লবণ দিচ্ছি যাতে না ছিটকায়। হলুদও দিয়ে দেবো। এইটা করেই বসাবো। মোটামুটি মশলাটা একটু কাঁচা লঙ্কাটা গেলে তারপরে পেস্টটা দেবো। কালকে আমার বাড়িটা একদম ফাঁকা ছিল, বুঝেছো? কালকে ভালোই লাগছিল না। হ্যাঁ, 3জন থাকলেই কি হবে? আমার ভাই তো নেই। 3জন তো ছিল জানি, কিন্তু আমার ভাইটাই তো ছিল না। না ভয় তো তা ভালো হতো আজকে, তাহলে নাই আনতে পারতাম, আমরা ভালো মন্দ একা একাই খেতাম, তাই তো? এটা থেকে যখন জল ছাড়বে তারপর আমি বাটিটা ধোয়া জল দেবো। কাতলাও রেডি, এটাকে নামাবো। দিয়ে আমি এখন মাংসটা বসাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ব্যথা এবং হাত ব্যথা যাচ্ছে। বেশি রান্না হলে হাতটা কাম করে। একটু মানে গ্রেভি রেখেছি, কারণ কালকে দিদির বাড়িতেও যাবে, তার জন্য। চোখের নিচে রাখি যেগুলো মাছগুলোকে বরবর করে নিই। হ্যাঁ কিসে? বললাম দিদিদের দাও দাও দাও, একবার তুলে রেখে দেবে। তুলে রেখে দে, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো, জানিস? আচ্ছা, উপর থেকে মাছ আলাদা করে হ্যাঁ কোনটা দেবো? একটা বড় piece নাকি? হ্যাঁ, লম্বা piece। দুটো 2 পিস তুলে রাখবো নাকি? কেজিটা। 2 পিস তুলে
তুলে রাখি। হ্যাঁ তো পিস রাখ, একটা ছোট বড়টা পিস করে হুম। এইটা দিই। ছোট বড়টা দিবি আর হুম। তোরা পিস করে মাওয়াটা দিবি না, এসবটা দিবি যদি ও ওটা কিন্তু সামনে বসলে সে দেখবো ঘুরি পরে। ঠিক আছে, যা আছে হয়ে যাবে। আমি অত মাছ খাই না, আমার তো মাংস হলেই হয়ে যাবে। মাটনটা বসাবো তো এখানে আমি আলুটা ভাজছি। এইদিকে গ্যাস ওভেনটা না একটু বড়, তার জন্য এটাতে বসালাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে রসুনটা একটু পেস্ট করবো। সচরাচর আমি পেস্ট করি না, বাট একটু তাড়াহুড়ো আছে তো তার জন্য পেস্ট করে নিচ্ছি একবারে। পেস্ট করে নিই। কয়েকটা শুকনো লঙ্কা আছে, দিয়ে দিই এর মধ্যে, পেস্ট হয়ে যাবে। মনে হয়, যাই না, মনে নেই, মনে হয়। বাচ্চারা বলে পরে ঠিক আছে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। যেহেতু মাটন তো তো আলুটা বেশি গলে যাবে, ওই জন্য একটু ভেজে নিচ্ছি, তাহলে কি একটু মানে ভেঙে যাওয়ার চান্সটা কম। তার জন্য এতটুকু রসুন বেশি হয়েছে, ওটা রেখে দিচ্ছি। আর আমি মাটন যেভাবে করি সেটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেবো। তোমরা অনেকে জানতে চাইছো দিদি তোমার মাটনের রেসিপি দাও, তো এটাতে শেয়ার করে দেবো। আমি আলুগুলো তুলে নিই। মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাতটা হলে হয়ে যায়। ফ্রাইড রাইস, সরি পোলাও করবো, বাসন্তী পোলাও, একটু অন্য স্টাইলে। এটা যদি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আমরা জলদাপাড়ায় যে রিসর্টে গিয়েছিলাম, ওখানে যে দাদা ছিল বিল্টুদা, ওই দাদার মানে রেসিপি চট জলদি হয়ে যায়। তো যেহেতু রিসর্টে খুব তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হয়, তো এই দাদার রেসিপি আমি আগের দিন পিউডিকে ফোন করে, মানে পিউডি মালদাতে থাকে ওই রিসর্টের যে ওনার, পিউডিকে ফোন করে আমি পার্সোনালি বিল্টুদার কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছি। ভীষণ ভালো রান্না করে দাদা। ও দাদার বাড়ি কাছাপাড়া, একদম আমার দিদির বাড়ির ওখানে। তো আলু ভাজা হয়ে গেছে। ও বাবা, না দেখো না। যাই হোক, এই তেলের মধ্যেই আমি এখন একটু চটচট আওয়াজ হবে। শুকনো, আমি তো কাঁচা পাতা দিই কারণ আমাদের বাড়িতে গাছ আছে, এই বাড়িতে তো আর গাছ নেই, তাই আর কাঁচা পাতা দেবো না, শুকনো পাতাই দেবো। তো মা বলছিল জিরে ফোড়ন, আমি জিরে ফোড়ন টোড়ন দিই না। তো এখান থেকেই আমি দেবো গরম মশলা। মা আবার লবঙ্গও বের করেছে, লবঙ্গ আমার লাগবে না, শুধু গোটা গরম মশলা লাগবে, শুধু এলাচ আর দারচিনি লাগবে। হাঁটবে কারণ এটা মা ভিজিয়ে রেখেছিল, আমি আগে জানলে বলতাম যে ভেজাতে হবে না। তেজপাতা দিয়ে দিলাম। জানতাম আমার খুব ভয় লাগে এটা। তাই হোক আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আমি পেস্ট করিনি, ঠিক আছে? জানো পেঁয়াজ একটু লবণ অ্যাড করে দেবো, না হলে এরকম ছিটকাতে থাকবে। আর গ্যাসের ওপর না তেল ছিটকালে আমার ভালো লাগে না, তো আমি রান্না করতে করতে এগুলোকে মুছে নিই। এবার ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে নাড়বো। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটার মধ্যে আমি আদার পেস্ট আর রসুনের পেস্ট দেবো। তো এখানে প্রেসার কুকারে তেল, নুন, হলুদ দিয়ে মাংসটা আমি একটা সিটি দেবো, দিয়ে মাংসটা জল থেকে তুলে রাখবো। তাহলে কি পিসটা আস্ত থাকবে, বেশি গলে গেলে মাটন ছেড়ে যায়, ভালো লাগে না। আর এই সাইডে আমি এখনো পেঁয়াজটা ওই তেলে দিয়ে এখনো আমি আস্তে দিয়ে কষাচ্ছি। একটু পেঁয়াজটা লাল লাল হলে তার মধ্যে রসুন আর আদা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে তারপর মাটনটা দিয়ে দেবো, দিয়ে বাদ বাকি যা যা মশলা আছে, যা যা দেবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে সিটিটা পড়ুক, একটা না দুটো সিটি পড়ুক।
তো আমি কি করি, আমি হাওয়াটা পাস করে দিই, ঠিক আছে? যখন এই 2টো সিটি পড়ে যাবে বন্ধ করে হাওয়াটা পাস করে দেবো, না হলে এই ভাপে ভাপে না মাটনটা অনেকটা সিদ্ধ হয়ে যায়, ওটা ভালো লাগে না। মাটন একটু ছিঁড়ে না খেলে ভালো লাগে না। এইটার উপর না বললাম না যে জল বেশি হয়ে যায়, হালকা জল বেশি হয়েছে, 2টো সিটি পড়লো। আর আরেকটা বলুন। 3টে দেখানো প্রেসারে ছিল তো 2 দিন ধরে। একটু থাক তারপরে না, হাওয়াটা বের করে দেবো, দিয়ে থাক, নাহলে অনেকটা সিদ্ধ হয়ে যায়। হাওয়াটা আমি বের করে দিই। হ্যাঁ, এই যে জলটা পড়ে, এই জন্যই বিরক্ত লাগে। তো প্রেশার কুকারটা খুলে দিয়েছি, তো এবারে এই মাংসের পিসগুলোকে এরকম ভাবে আমি বের করে নেবো, নাহলে এই গরম জলের ভাপে থাকে তো ওটাতেও না বেশি একটু সিদ্ধ হয়ে যায়, ভালো লাগে না তখন, মানে আমার পার্সোনালি ভালো লাগে না। যদি বয়স্ক মানুষ কেউ যদি খায় তখন আলাদা ব্যাপার, বাট সবার দাঁত আছে, ছিঁড়ে খেতে পারবে, তার জন্য আমি বের করে দিই সবসময় যখনই রান্না করি। ওইদিকে আমার পেঁয়াজটাও হয়ে গেছে, ওটার মধ্যে আমি দিয়ে দেবো। আর এই জলটা তো ফেলবো না, তোমরা জানোই যারা মাটন রান্না করো, মোটামুটি বেসিক তো একটা নলেজ সবারই থাকে। মাটন স্টুটা এটা আমি তো ফেলতে পারবো না, এটা তো পরে তরকারিতে দেবো। আর কিছু আছে দেখতে পাচ্ছি না, আর কিছু নেই, হাতে তো পড়ছে না। স্টুটা বন্ধ করে রেখে দেবো। ये बात में काम नहीं आएगा। इलेक्ट्रिक केटले गरम जल बसिए देবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এটার মধ্যে এবার দিয়ে দেবো আদার পেস্ট, আদার পেস্ট, টমেটো, রসুনের পেস্ট, অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছিলে, তো আজকে এই রেসিপিটা পেয়ে যাবে। আর দেখো মাটনে বেশিরভাগ যে কালারটা আছে ওটা কাশ্মীরি লাল মির্চের জন্য, ঠিক আছে? এটা তো আর বলতে হবে না। হলুদ দিয়ে দিলাম, এবার কষাবো। না না না, কিছু করতে হবে না। কটা বাজে গো? হ্যাঁ, এখানে মাংসটা এখন কষাচ্ছি, সরি মশলাটা কষাচ্ছি। এখানে ভাতটা বসানো না, একটা তো বেজেই গেছে, তার জন্য হচ্ছে তার মাটনটা আবার দিয়ে দেবো। হ্যাঁ, চাল দিয়ে দাও, দেখি এটা কিন্তু রাখতে দাও। এদিকে ভাতটাও হচ্ছে, মা ভাতটা দেখছে, আর আমি মাটনটা কষাবো মশলার সাথে। হলুদ দেবো আর একটু, আর সাথে যেটা দেবো ধনের গুঁড়ো, যেটা এখন করা হলে ছিল না, এখন করলাম। তার সাথে এই দুটো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা,
তো আমরা পোলাও আজকে যেভাবে বানাবো, তো সব রকম দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো, যেরকম একদম ভাত বানায়। ওর মধ্যে ফুড কালার অ্যাড করে দিয়েছি, বাসন্তী কালার যেটা হয় আর কি, বাসন্তী পোলাও হওয়ার জন্য। নামিয়ে নিয়ে তারপর ওর মধ্যে চিনি আর ঘি অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো, ব্যাস। তারপর যেরকম ঝুড়ো ভাত হয় ওই রকম হবে। ফার্স্ট টাইম আজকে করবো, দেখা যাক কীরকম হয়। গরম জলটা আর করছি না, কারণ ইলেকট্রিক কেটেল আছে, ইজি হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, ভাত ফুটে গেলেই তো হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নেই। আর বাকি ভাত ফুটতে আর কতক্ষণ লাগবে? মাংসটাও আমি কষাচ্ছি, ফ্লেমটা হাই করে দিই। আলুটা দিয়ে দেবো, আলু কেটেছি। এবার জাস্ট এটা কষাবো ভালো করে, কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে যে স্টুটা আছে ওটাও দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে ঘি দেবো আমি এটাতে, কালারটা কিন্তু দারুণ এসছে। কেমন হয়েছে? দিয়ে দেখি। মিষ্টিটা এখনো গলেনি না, লবণ ঠিক আছে, একদম ভাতের মতো, এটা বেটার। একদম গলেও গেছে, একদম ঝুরঝুরে। না, ঢাকনা ঢাকা দিয়ে রেখে দাও, ঢাকা দিয়ে রেখে দাও 10 মিনিট, বসাতেও হবে না, গলে গেছে। এদিকে আমার মাংসও ফুটছে, এরকম ভাবেই করবে, ওই জলের মাপ বোঝা যায় না, যায় না, শর্টে হয়ে যায়, একদম কম টাইমে হয়ে যায়। তো হয়ে গেছে আমার মাংস, এখানে ফুটবে, আমি একটু ঢাকা দিয়ে দেবো, আলুগুলো গলে যাবে। তো এই হচ্ছে আমাদের পোলাও, একদম ঝুরঝুরে পোলাও। তো যারা যারা পোলাও খেতে ভালোবাসো, এইরকমভাবে পোলাওয়ের রেসিপি ট্রাই করো, মানে একদম ইজি, ভীষণ কম সময় হয়ে যাবে, আর টেস্ট যেরকম পোলাওয়ের হয় ওই রকমই হবে, বাট ভীষণ ইজি প্রসেস এটা। আর এটা ভীষণ সুবিধা হয়, যেরকম ভাত করো ওইরকম ভাতের মধ্যে সব ফুড কালার টুড কালার দিয়ে ফ্যান ঝরিয়ে ওর মধ্যে ঘি আর চিনি দিয়ে আর একটু ধরো বসিয়ে রাখলে বা কিছু, এবার চাল একদম ঝুরঝুরা হয়ে যাবে, সাদা ভাতের মতো। এখানে স্যালাডও সাজানো হয়েছে, তো এখানে ঘন্টুর সব সাজিয়ে দিয়েছি। এখানে পোলাও, বেগুন ভাজা, 3 রকম মাছ আর মাটন, সব এখন জামাইয়ের আসার অপেক্ষায়, জামাই কখন আসবে। সবাই মাংস টাংস তোলা হয়ে গেছে, আমি জলের বোতল দিয়ে দিচ্ছি। এটা মামার মাটন দিয়েছি, দাদা সবাই মোটামুটি খেতে বসে গেছে। গুল্লু, পোলাওটা কেমন হয়েছে? ও আচ্ছা, ওর ছোট্ট মানুষ তাই ওর ছোট্ট প্লেট। বাবান কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। পোলাওটা কেমন হয়েছে? পোলাওটা কেমন ঝুরঝুর হয়েছে বলো? ভালো হয়েছে। হ্যাঁ সেটাই তো বলছি। পোলাওটা একদম ঝুরঝুরে হয়েছে, বানালে এরকম ভাবেই বানাবো, তাই তো? অত খাটনি, জলের মাপ, এই মাপ এই মাপ, আমার জন্য পারফেক্ট, আমি জলের মাপ বুঝি না। মাটনটা হালকা শক্ত, কিন্তু হাড়গুলো গলে গেছে। মাটন যে মাংসটা আমার মনে হয় কি ফ্রিজে থাকার জন্য। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি একটা ডাক্তারের কাছে। দিদির ছেলে এসেই ও গলা ফুলিয়ে ফেলেছে ঠান্ডা জিনিস খেয়ে, ওই যে রেইনকোট পরে। বনি দাদা এসেছিলো, তো বনি দাদার ভ্যানে করে এখন যাচ্ছি ছাতা মাথায় দিয়ে। তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাজারে পুরো পাগলের মতো এসছি। আর ও দেখো না, রেইনকোটের ওপরে চাদর, কি অবস্থা। তো আমরা এখন ছাতা নিয়ে এখন যাচ্ছি। বনি দাদা কোথায় দাঁড়িয়ে?
কই বনি দাদার ভ্যান তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কোথায়। বনি দাদাকে দেখতে পাচ্ছি না। এই সাইডটা দেখো খুব সুন্দর লাগছে পুরো, কোথাও তো একটা দাঁড়িয়ে আছে। যাই হোক, ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ টষুধ দিল। এই এখন যাচ্ছি রাস্তার দিকে। চলো চলো চলো, এটা পেতে দিক, ভ্যানে বসে পড়ো। সেরকম একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওর যদি ঠান্ডা লেগেছে না তার জন্য। এখানে বস, যা ওর উপরেই বসে পড়। তুমি ছাতা নেবে না? আরে আরে কি হলো? ঠিক আছে ঠিক আছে। এ বাবা একটু বন্ধ করো, আমি একটু ব্লগ বানাই। একটু বন্ধ করো, একটু ব্লগ বানাই। তো দুপুর থেকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা উঠে চাটা খেলাম, আর এখন বাবা ফোন করেছে, তাই ও দিতে গেল দৌড়ে দৌড়ে। আস্তে 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 আস্তে। তো আমি এখন এই ঘরে যাব, বিছানা ঝাড়বো, কারণ হচ্ছে আমরা তো এই ঘরে ঘুমাই, তো এই ঘরে বিছানাটা ঝেড়ে নিই। কি আরেকবার ভালো করে বল, কি করে বলছে? তুমি শুধু এদিকটার পেছনে পড়ে থাকো। তো কি করব বল? তা তোমার কাজ এইটাই, তোমার বস দিয়েছে। আমার বস দিয়েছে? কে আমার বস? তোমার ম্যানেজার দিয়েছে। ম্যানেজার? কে আমার ম্যানেজার? যেখানে তুমি চাকরি করো। কোথায় চাকরি করি আমি? ফোনে। ফোনে? আমার আমার কি কাজ? ভিডিও? আচ্ছা, আমি আমি কি হয়ে গেছি এখন? সকালবেলা দিদাকে বলছিলিস বড় ইউটিউবার। ইউটিউবার? ইউটিউবার? মশারি টাঙাই জানিস? হ্যাঁ। আমার একটু শুনেই ভয়। ইলিশ মাছ আর পাবদা মাছ দিয়ে খাবে বলে, তো ওটাই এখন তোলা হচ্ছে। রাত্রিবেলা মেনু পোলাও, সাদা ভাত, বেগুন ভাজা, পাবদা মাছ, ইলিশ মাছ, আর ওখানে মা মাংস তুলছে। সাদা ভাত দেবো আর? না 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 না, আর দিও না, এখন মাছ বেছে দিতে হচ্ছে, ইলিশ মাছ। হচ্ছে কেন? হ্যাঁ, এটা নেবো ওটা গ্রেভি। না, এটার সাথে খাবো না, এটার সাথে। সাদা ভাতের সাথেই খায়, পোলাওয়ের সাথে মাংস খাবে। ব্যাস, বাকিটা তুমি খেয়ে নাও। চুপচাপ খাও, আমি তো বেছে দিচ্ছি। খুব একটা বেশিও কাটা নেই। মাছটার টেস্ট ভালো। এই যে ভেতরে একটা দুটো আছে, তখন একটু ফেলে দেবে। ইলিশ মাছের তো ওরকম কাটা হয় না, এই যে কাটা আছে, তখন একটা দুটো ফেলে দেবে। চুষে, কাটাটা চুষে ফেলে দেবে, কারণ মাছটা ওতেও মাছ থাকে। একটু একটু হয়তো একটা দুটো কাটা থাকবে, অত নিখুঁতভাবে তো বাছা যায় না, একটু দেখে খাও। ভাবছি ইলিশ মাছ বাঁচতে বাঁচতে মানুষ বুড়ো হয়ে যাবে। কাঁটা চিবিয়ে খেলে কিচ্ছু বা আবার চিবিয়ে খাবে? তাহলেই হয়েছে। এমনি ইলিশ মাছ খায় না, কাটা বাঁচার জন্য বেছে দিচ্ছি বলে তাই খাবে। বাবা বলে মাছকে আমি খাই না, মাছ আমাকে খায়। এই মাছটা দেবো। তো টুকটাক কিছু বাসন কুসন আছে, মা বললো যে সকালে মাজবে, তাই বললাম যে কয়েকটা থালা বাটি মেজে রাখি, আগে মাকে জিজ্ঞাসা করি, নাহলে চেঁচাবে এখন আমার উপর। ব্রাশ করে নিয়ে ফেস ওয়াশ করে আবার ঘুমাবো। আমার ফেস ওয়াশ ইউজ করছে। তোমার বলে কিছু নেই, যাই তোমার তাই আমার। ऐसा लगा बहुत बुरा। তো সেটাগুলো ক্লিনজার দিয়ে এখন ফেসটাকে ক্লিন করবো। আর ভালো লাগছে না, দুপুরবেলা লম্বা ঘুম দিয়েছে, এখন এডিট বাকি, কিছু এডিট করে তারপর আমি ঘুমাবো।
করতে ভুলে গেছিলাম, তো এন্ড করা হয়নি। আজকে থার্ড ডে আমার বাড়িতে। তো আমি এখন যা স্নান টান করে এসে ছাদের একটু ভিউ এনজয় করছি, আমি আর গুল্লু। বাট গুল্লুকে দেখা যাচ্ছে না। গুল্লু একটু চেয়ারের উপর উঠে দেখিয়ে দে, ওকে দেখা যাচ্ছে না। এই যে তা আমি আর গুল্লু এখন একটু ভিউ এনজয় করছি, দুজন মিলে এখানে গল্প করছি, হাওয়া খাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মিনি ব্লগ আসছে আজকের একটা, আজ আর কোনো লং ব্লগ শ্যুট করব না। ওকে চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ওকে বাই।